আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে, সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলি বন্ধুরা, দেখে আসি কী কী পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে। এখানে 1 নম্বরে আছে স্টোর অফিসার পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় 2য় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর আছে হিসাব রক্ষক পদের সংখ্যা 25টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় 2য় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে আছে কম্পিউটার অপারেটর পদসংখ্যা 27টি। শিক্ষাযোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান বা সমমানের ডিগ্রি। 4 নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 নম্বর আছে উচ্চমান সহকারী পদসংখ্যা 9টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। 7 নম্বর আছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদসংখ্যা 39টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা হচ্ছে 76টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগ বা সমান পরীক্ষায় সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর আছে স্টোর কিপার পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর আছে ইলেকট্রিশিয়ান পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার মার্চ মাসের 1 তারিখের মধ্যে আপনার 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ফর্ম পূরণ করবেন, তার ওয়েবসাইট হলো eedmoe.retok.com। ভিডিও ওয়েবসাইট ঢুকে আবেদনটি পূরণ করবেন এবং এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবেদনটি শুরু হবে 20/3/2025 সকাল 10টায় এবং শেষ হবে 19/4/2025 বিকাল 5টায়। আবেদনটি শুরু হবে 20 মার্চ 2025 সকাল 10টায় এবং শেষ হবে 19 এপ্রিল বিকাল 5টায়। আবেদনটি করতে যে আপনার একটি চার্জ প্রয়োজন হবে, সেটি হলো কর্মিক নং 1 ও 2 এর জন্য 150 টাকা, টেলিটক চার্জ 18 টাকা, মোট 168 টাকা এবং 3 ও 10 কর্মিক নং এর জন্য 100 টাকা, টেলিটক চার্জ 12 টাকা, মোট 112 টাকা। আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হবে। যেভাবে আপনি পেমেন্টটি করবেন সেটি হলো EEDMOE স্পেস ইউজার আইডি 16002 নাম্বারে, তারপর আপনাকে একটি দ্বিতীয় SMS দেওয়া হবে, সেটি হলো একটি পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বার দিয়ে আপনি দ্বিতীয় একটি SMS দেবেন EEDMOE স্পেস ES স্পেস পিন 16002 নাম্বারে সেন্ড করবেন। তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।